আমিও পরে খেয়াল করেছি এটা। আজ চলে গেছিলাম ব্যান্ডেল চার্চে, যেটি 1599 সালে পর্তুগিজদের উদ্যোগে তৈরি হয়েছিল। তো তোমাদের আজকে এর ইতিহাস বলবো, এবং এখানে ঢুকতে গেলে নো এন্ট্রি ফিস, কোনো টাকাই দিতে হবে। আর এই গির্জার নিচে একটি গুপ্ত সুড়ঙ্গ পথ রয়েছে, যেটি এখন তোমরা দেখতে পারছো। তো এটাকার সম্বন্ধেও আমি তোমাদের জানাবো, তো দেখতে থাকো ভিডিওটা। হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত এই ঐতিহাসিক গির্জাটি প্রথম নির্মিত হয় 1599 সালে পর্তুগিজদের উদ্যোগে। পরবর্তীতে 1632 সালে মুঘল আক্রমণে গির্জাটি ধ্বংস হয়ে যায়, কিন্তু পরে আবার নতুন করে নির্মাণ করা হয়। ব্যান্ডেল চার্চের অন্যতম আকর্ষণ হলো এর পুরনো স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক নিদর্শন। গির্জার সামনে একটি বিশাল মাস্তল রয়েছে, যা পর্তুগিজ নাবিকদের দ্বারা উপহার দেওয়া হয়েছিল বলে মনে করা হয়। হ্যাঁ, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক এটাই। গির্জার সামনে থাকা এই প্রাচীন জাহাজের মাস্তল যেন সমুদ্রযাত্রার এক নীরব স্মৃতি, যা আজও বলে যায় সাহস আর কৃতজ্ঞতার কাহিনী। আচ্ছা, তোমরা এই মস্তলটা দেখতে দেখতে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ। 1599 সালে পর্তুগিজদের হাতে গড়ে ওঠা এই গির্জা বয়ে নিয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দীর গল্প, ধ্বংস, পুনর্জন্ম আর অটুট বিশ্বাসের গল্প। মুঘল আক্রমণে একসময় ধ্বংস হয়ে গেলেও মানুষের আস্থা আর ভক্তি শক্তিতে আবার মাথা তুলে দাঁড়ায় এই পবিত্র স্থান। এই গির্জাটি মহাগির্জা উপাধি পায় 1988 সালে। তখন তো বাইরেটা দেখলে, এবার ভিতরটা চলো দেখে আসি। এটি হচ্ছে আমাদের প্রথম গেট, এবং এই নোটিশটি তোমরা ভালো করে খেয়াল করে নেবে। এবার চলো এন্ট্রি করা যাক। আর এন্ট্রি করার সাথে সাথে তোমরা এই গেটটাকে দেখতে পারবে, কি অসাধারণ কারুকার্য, তাই না? এগুলো দেখার সাথে সাথে নোটিশ বোর্ডগুলো খেয়াল করে নেবে। আমি আগে কখনো আসিনি, এই প্রথমবার আসলাম। আর এত দূর তোমরা কারা কারা আমার ভিডিওটি দেখে এসছো, তো অবশ্যই কমেন্টে বলে যেও। আর কিছু কিছু জায়গায় ক্যামেরা করা স্ট্রিক্টলি বারণ ছিল। এবার আমরা যাব প্রার্থনা ঘরের দিকে, যেখানে ক্যামেরা বন্ধ রাখা কথা বলা হয়েছে। তো এখানে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। এবং এই কাঠের দরজাটিও দেখো, ডিজাইনগুলো শুধু অসাধারণ কারুকার্য, যেটা আমি আগেও বলেছি। তো এখানেও ক্যামেরা করা একদমই বারণ ছিল, যেটি তোমরাও শুনতে পাবে, শোনো ভিডিওটিতে। প্রার্থনা ঘরটি এতই সুন্দর ছিল আর বলার মতো না। তো তারপরে আমরা উপরের দিকে চলে গেলাম, যেহেতু ওখানে আর ক্যামেরা করা যাবে না। কিছুক্ষণ বসে আমরাও প্রার্থনা করে নিলাম। তো উপর থেকে দেখো জিনিসটা কেমন লাগছে, আর এগুলো কিসের জন্য আমি জানি না। আর এই ক্রস চিহ্নটা যেন হাওয়ায় ভাসছে, ঠিক আছে, একটা মানে অবিশ্বাস্য। এখানে সবাই প্রার্থনা করছে, আর চারিদিকটা তোমরা শুধু জাস্ট দেখো। আর এটা পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। আমি এটাই একটা জিনিস অবাক হলাম, যে পুরোটা মার্বেল দিয়ে তৈরি, ঠিক আছে। এত ঠান্ডা, এত সুন্দর না, এই গরমের মধ্যে আমরা গিয়েছি। তারপরে এখানেও প্রার্থনা করছিল, ভিডিও করা বারণ ছিল, তাও তোমাদের আমি একটা শর্ট ক্লিপে দেখালাম। তো আমি লুকিয়ে করেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। তো এবার যাচ্ছি নিচের দিকে, যে গুহাটা টানেলের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, তো সেই জায়গাটাই যাচ্ছি এখন, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম। আসলে এই জিনিসটা কি আমিও সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একবার কমেন্টে বলে যেও, কারণ এটা জানার উৎসাহ আমারও আছে। তো দেখো, সত্যি কেমন একটা অদ্ভুত, তাই না? কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার সারা গায়ে ফুটছে, সারা গায়ে শাড়ি ফুটছে, আমার কষ্ট হচ্ছে। দেখেছো, এতটা কষ্ট করে ভিডিও বানাতে হয়। প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে গির্জা এসছে, শাড়ি তিলক কেন পরে এসছে। তো আমি আগের ভিডিওতে গেছিলাম সতী মায়ের মেলায়, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, তার জন্যই। তো এখানে সমাধিস্থল দেখো, এখানে কত সমাধি রয়েছে। এবারে নেক্সট আমরা এখান থেকে যেতে চলেছি লাহেরি বাবার মন্দিরে। তারপরে আমরা গেছিলাম একটা রাজবাড়িতে। তো আমরা মোট 4টে জায়গায় ঘুরেছি, শুধু তোমাদের ভিডিওতে দেখানোর জন্য। তো তোমরা সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। আরও 2টো ভিডিও আসছে, একই দিনে আমরা গেছিলাম। তো এগুলো দেখো কত সুন্দর। ব্যান্ডেল চার্চের সামনে এই দোকানটা পেয়ে যাবে, প্লিজ আমার জন্য একটা কিনে এনো। তাড়াতাড়ি আসছি আরও ওই 2টো নতুন ভিডিও নিয়ে। তো তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।